সত্যি ভালো খেলেছে, ওরা খুব ভালো খেলেছে। আমাদেরও টিম এখনও সম্পূর্ণভাবে ফিট না, আমরা আরও মানে গোলের সুযোগ এসেছিলো, আমরা গোল করতে পারতাম। তবে মোহামেডান সত্যি খুব ভালো খেলেছে, দেখে ভালো লাগলো। না, একদমই না, খেলাতে যে কোনো রেজাল্ট হতে পারে। মোহামেডান খুব ভালো খেলেছে, আমাদের ফিটনেস আরও দরকার। আমাদের টিম প্র্যাকটিস করছে, বাট শুরু করেছে অনেক দিন আগে, বাট মাঝে মাঝে প্লেয়ার কেউ 1 সপ্তাহ পর, কেউ 15 দিন পর জয়েন করেছে। সো আমাদের এখনও টিম নিজেদের মধ্যে কম্বিনেশন আরও তৈরি হবে, আশা করি আমরা আরও ভালো খেলব। কিন্তু মোহামেডানের লড়াইকে সত্যি কুর্নিশ খুব ভালো খেলেছে মোহামেডান। না, আমরা তাকে ইউজ করলাম না এই কারণে, কারণ কি এখনও টিএমএস থেকে আমরা ক্লিয়ারেন্স পাইনি, তো আমরা তাই রেজিস্টার করাতে পারিনি এখনও পর্যন্ত। আর এখনও পর্যন্ত সম্পূর্ণ সবাই ফিট না, ফিট হলে আস্তে আস্তে খেলবো। আশা করি পরবর্তী নেক্সট ম্যাচে আই থিঙ্ক আমরা চেষ্টা করবো যাতে আমরা রেজিস্টার করাতে পারি। এখন আমাদের স্পেনের যেই বোর্ড থেকে এখনও পর্যন্ত আমরা কোর্টাজার আমরা ক্লিয়ারেন্স পাইনি, যেহেতু ও ফার্স্ট টাইম ইন্টারন্যাশনালে চেঞ্জ হচ্ছে, আগে কোনো দিন বিদেশে গিয়ে খেলেনি, তো তার জন্য আমরা এখনও পর্যন্ত রেজিস্টার করাতে পারি। এই যুদ্ধে আরও এক দল মোহনবাগান অপেক্ষা করে রয়েছে, যেরকম খেলা দেখতে আসবে মনে হচ্ছে আটটা লড়াইতে হবে। খেললে প্র্যাকটিস আলাদা, প্র্যাকটিস ম্যাচ আলাদা, অফিসিয়াল ম্যাচ আলাদা। যত আমাদের এখনও পর্যন্ত ফার্স্ট আমরা অফিসিয়াল ম্যাচ খেললাম, আমাদের মনে হয় আরও নেক্সট ম্যাচ আমাদের বিএসএফের সাথে আছে। আই থিঙ্ক আমরা প্র্যাকটিস ম্যাচ যত খেলবো, অফিসিয়াল ম্যাচ যত খেলবো, আমাদের টিমের কম্বিনেশন আরও ভালো হতে থাকবে। আমাদের এখন নেক্সট ম্যাচ হচ্ছে বিএসএফ, তো এখন আমরা বিএসএফকে নিয়ে ভাবছি, মোহনবাগানকে নিয়ে মোহনবাগানের দিন ভাববো। মোহনবাগান ম্যাচের আগে কি ব্রাইটকে পাওয়ার কোনো সম্ভাবনা আছে? এইটা আমরা বলতে পারবো না। আমরা আগে তো ভিসা অ্যাপ্লাই গ্রান্ট হচ্ছিল না, তো এখন ভিসা ওর অ্যাটলিস্ট জমা নিয়েছে। এবার এখন ইন্ডিয়ান এম্বাসির ওপরে যে কখন ওনার ভিসা দেবে তারপরেই বলতে পারবো। আর এলেই যদি ফিট না থাকে তো খেলানোটা সম্ভব না। না, আকাশ ঠিকই বলেছে, আমাদের টিম এখনও পুরো তৈরি হয়নি। 1 দিন 2 দিন আগে সমস্ত খেলোয়াড়রা এসে জয়েন করেছে। দেখো, প্র্যাকটিস ম্যাচ খেলা আর ম্যাচ খেলার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আজকে মোহামেডান স্পোর্টিংকে যে টিম তোমরা দেখলে, এই টিমটা কিন্তু কলকাতার লিগে খেলেনি, বেশ কয়েকটা চেঞ্জ হয়েছে। অ্যাডিশন আজকে যে ফুটবলটা খেলেছে, ও যে জায়গাটা পেয়েছে, তার মধ্যে আমি বলবো কিছুটা আমাদের পার্টের টেকনিক্যাল ভুল ছিল। আমরা 3-5-2-এ আজকে অ্যাটাকিং ফুটবল খেলবার চেষ্টা করেছি, কিন্তু 3 ব্যাকে খেলতে গেলে যতটা জায়গা কভার করা উচিত আমাদের ডিফেন্ডাররা সেটা কিন্তু করতে পারেনি। এটা আমাদের ম্যাচের আজকে সবচাইতে বড় ড্রব্যাক ছিল। যারা প্রথম থেকে খেলাটা দেখেছো তারা দেখেছো যে প্রথমেই যে ঝটকাটা অ্যাডিশন দিয়েছিল বাদিক থেকে, সেটা থেকে গোল হতে পারত। সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিফেন্সিভ পার্টে অনেক বড় ল্যাপস এসেছিল। আমাদের দল আরও ভালো খেলবে আশা করি, কারণ তোমরা দেখেছো সেকেন্ড হাফে আমাদের টিম অনেক পাসিং ফুটবল খেলেছে, অনেক জায়গা নিয়ে খেলেছে, এবং ওরা বারবার পড়ে গিয়ে খেলার ছন্দ পতন ঘটিয়েছে। এটা রেফারিকে আজও দেখা উচিত ছিল। যখনই আমরা মোমেন্টামটা গ্যাদার করার চেষ্টা করছি, তখনই কিন্তু ওরা কেউ না কেউ পড়ে যাচ্ছে, হয়তো লেগেছে বলেই পড়ে যাচ্ছে, কিন্তু এতে কিন্তু সময়টা অনেকটা নষ্ট হয়েছে। আমি এই মোহামেডান টিমকে আমি ভালো বলবো, ওরা সবাই মিলে একটা ভালো লড়াই দিয়েছে। এবং আমাদের যেহেতু এই মরশুমের প্রথম ম্যাচ, আমরা আজকের ম্যাচটা কিন্তু আমাদের কাছে প্রথম, এবং আমাদের টিমে তোমরা লক্ষ্য করেছো গতবারের খেলোয়াড়দের থেকে অনেক পরিবর্তন আছে। সুতরাং একটু সময় আমাদের এই টিমকে দিতেই হবে। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বিএসএফ ম্যাচ। আশা করি আজকের থেকে ভালো ফুটবল আমরা উপহার দিতে পারবো নেক্সট ম্যাচ। দাদা, এটা কি বলা যায় যে ডায়মন্ড হারবার এফসির সেরা সাইনিং হতে চলেছে লুকা? দেখো না, লুকার এই গোল দেখে তোমরা বলছো যে হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু 2 জন বিদেশির পারফরমেন্সেই সন্তুষ্ট নই। তোমরা যতই বলো ও গোল করতে পারে, গোলের জায়গায় ও পৌঁছে যেতে পারে, কিন্তু আমি অ্যাজ এ খেলোয়াড় বলবো, আমি কিন্তু 2 জনের খেলাতে খুব একটা সন্তুষ্ট হতে পারি। তবে আমাদের অন্য 2-3 জন খেলোয়াড় খুব ভালো ফুটবল খেলেছে, এবং তার জন্য আজকে ডায়মন্ড হারবার খেলার মধ্যে সবসময় ছিল। তবে সময় দিতে হবে, 1 দিন 2 দিন এসছে, এই আবহাওয়ার সাথেও ওদের মানাতে একটু সময় দিতে হবে। আমার মনে হয় আগামী দিনে আমরা ভালো ফুটবল খেলার চেষ্টা করব।